জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুদ্ধবিরতির নতুন প্রস্তাবনায় গাজা উপত্যকা। এরপর জানিয়ে দেব ইরান নিয়ে ইসরায়েলের সামনে এখন প্ল্যান বি। আরও জানিয়ে দেব ফিলিস্তিনি যোদ্ধাদের কেনার চেষ্টা, কারা আছে পিছনে। সর্বশেষ জানিয়ে দেব আল আকসা ভেঙে থার্ড টেম্পল নির্মাণের প্রচারণায় ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে। যুদ্ধবিরতির নতুন প্রস্তাবনায় গাজা উপত্যকা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে একটি নতুন প্রস্তাবনা উপস্থাপন করেছেন কাতার মিশরের মধ্যস্থকারীরা। স্থানীয় সময় মঙ্গলবার 21 ফেব্রুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে এমন তথ্য জানিয়েছেন ইসরায়েল হামাস যুদ্ধবিরতির আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা। ওই কর্মকর্তার বরাত দিয়ে জানান, নতুন এই প্রস্তাবকে 5 থেকে 7 বছরের জন্য একটি যুদ্ধবিরতি পরিকল্পনা রয়েছে। এতে ইসরায়েল জিম্মিদের বিনিময়ে ইসরায়েলের কারাগার থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি, যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এবং গাজা থেকে ইসরায়েল বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রস্তাব নিয়ে আলোচনা করতে হামাসের জ্যেষ্ঠ নেতাদের একটি প্রতিনিধি দল কায়রো যাওয়ার কথা রয়েছে। আলোচনায় দলটির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন রাজনৈতিক পরিষদের প্রথম মোহাম্মদ দারবিশ এবং প্রধান আলোচক খলিল আল হাইয়া। প্রসঙ্গত, গত 18 মার্চ ইসরায়েল যুদ্ধে যায় গাজায় পুনরায় বোমাবর্ষণ শুরু হয়। সেই সময় ইসরায়েল হামাস উভয় পক্ষ একে অপরকে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য দায়ী করে। তবে মধ্যস্থকারীদের নতুন প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত ইসরায়েল কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ইরান নিয়ে ইসরায়েলের সামনে এখন প্ল্যান বি। মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকে তোয়াক্কা না করলেও ইরানকে সমীহ করে চলতে বাধ্য ইসরায়েল। মূলত তেহরানের বিশাল সামরিক শক্তি ইসরায়েল বিরোধী চিন্তাতে তেল আবিব হয়। এই অঞ্চল শুধুমাত্র ইরান ইসরায়েলকে টেক্কা দিতে পারে, আর তাই ইরানকে কোনো রকমের সুযোগ দিতে চায় না ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানকে আঘাত করার জন্য সর্বদা উন্মুক্ত তিনি। জানা গেছে, ইরানের উপর সর্বোচ্চ আঘাত হানতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু। তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার আবারও তেহরানকে তিনি প্ল্যান বি তৈরি করছে ইসরায়েল। আর সেই প্ল্যান বি হলো ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করা। গেল 2 বছর ইসরায়েলের জন্য অনেকটা দুঃস্বপ্নের মতো ছিল। 2023 সালে ইসরায়েল যোদ্ধাদের ত্রিমুখী হামলা, সেই হামলার ক্ষত সারিয়ে ওঠার আগেই গেল বছর ইরানের মাটি থেকে প্রথমবারের মতো ইসরায়েলে সরাসরি মিসাইল হামলা চালায়। সব মিলে বড় ধাক্কায় খেয়েছিলেন নেতানিয়াহু। চারপাশে এত শত্রু মোকাবেলা যে ইসরায়েলের জন্য কঠিন হয়ে পড়েছিল তা খুব ভালো বুঝতেছিলেন। তাই ইরানকে ব্যাপক হামলার প্রস্তুতি নিয়ে রেখেছিল ইসরায়েল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতি না মেলায় আপাতত সেই প্রক্রিয়া থমকে যায়। ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনা ক্ষণিক সময়ের জন্য ভেঙে গেলেও তেহরানকে দমাতে বিকল্প আরেকটা রাস্তা তৈরি করে তেল আবিব। ইরানের গুরুত্বপূর্ণ মাথাদের সরিয়ে দিতে চান নেতানিয়াহু। জানা গেছে, তেল আবিবের হিট লিস্টে প্রথমে রয়েছে ইসরায়েলের 400 মিসাইল হামলা কারিগরি ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিদাহ। তাকে হত্যার দায়িত্ব দেওয়া হতে পারে মোসাদকে। বলা হচ্ছে, সরাসরি ইরানে হামলা চালিয়ে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহকে হত্যা করলে পাল্টা প্রক্রিয়া দেখাতে পারে ইরান। তেহরান তখনই ইহুদিবাদী রাষ্ট্রে নতুন করে সরাসরি হামলা চালাতে পারে। ইরান যত তেল আবিবে সরাসরি হামলা চালায়, তাহলে ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলার সুযোগ পাবে। এক্ষেত্রে আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি হয়ে গেলেও তেহরানের হামলা অজুহাত দেখে ইরানে হামলার মার্কিন সম্মতি আদায় করতে পারে ইসরায়েল। আর জেনারেল আমিরকে টার্গেট করার কারণ, তিনি প্রকাশ্যই বারবার বলছেন ইসরায়েলে হামলা চালাতে চান। ইসরায়েলে গেল অক্টোবরে যখন দ্বিতীয়বার সরাসরি হামলা চালায় ইরান, তখনই জেনারেল আমির আত্মাতীয় হামলায় হত্যার বিষয়ে আলোচনা করেছিলেন ইসরায়েলি মার্কিন কর্মকর্তারা। পরে তেল আবিব সিদ্ধান্ত নেন ইরানের আকাশ প্রতিরক্ষা ও ব্যালিস্টিক মিসাইল উৎপাদনের সক্ষমতা গড়িয়ে দিতে তা দেশটির জন্য যথেষ্ট হবে। ইরানের শত্রু রাষ্ট্রগুলোর দাবি, পরমাণু অস্ত্র তৈরির দ্বার প্রান্তে রয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঠেকাতে এখন একটা সমঝোতা করতে চাইছে ট্রাম্প। এজন্যই 2 সপ্তাহ ধরে ইরানি ও মার্কিন কর্মকর্তারা আলোচনা শুরু করেছে। ইরান তার পরমাণু প্রকল্প বাদ দিলে নেতানিয়াহু বা ট্রাম্পের আর কোনো চিন্তা থাকবে না। তেমন কিছু না ঘটলেও বিকল্প রাস্তা খোলা রাখতে চাইছেন নেতানিয়াহু। ফিলিস্তিনি যোদ্ধাদের কেনার চেষ্টা, কারা আছে পিছনে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গোপনে
ত্যাগ ও নিরস্ত্রকরণের জন্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসকে $2 বিলিয়ন প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্র। লোভনীয় এই প্রস্তাব ছিল হামাস গোষ্ঠীর পরিবার সহ নিরাপদে বিদেশে চলে যাওয়ার সুযোগও, কিন্তু এক বাক্য সেই লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন হামাসের শীর্ষ নেতারা। এই বিষয়ে বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল গাজা উপত্যকায় শুধু সামরিক অভিযান নয়, চালাচ্ছেন মনস্তান্ত্রিক যুদ্ধ। হামাসকে নির্মূল করতে ব্যর্থ হয়ে এখন অর্থের মোহে দেখিয়ে সংগঠনটির অভ্যন্তরে বিভাজন তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এর পিছনে কাজ করেছে পশ্চিমা গোয়েন্দা সংস্থা ও মধ্যপ্রাচ্যর কিছু বিতর্কিত রাষ্ট্র। সম্প্রতি রাষ্ট্রগুলো সমর্থিত একটি গোপন প্রস্তাব পৌঁছে যায় হামাসের কাছে। বলা হয়, নিরস্ত্রীকরণের পর যদি সংগঠনটির নেতারা যুদ্ধ ত্যাগ করে পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান, তাহলে তাদের হাতে তুলে দেওয়া হবে $2 বিলিয়ন। মূলত এটি ছিল এক প্রকার আত্মসমর্পণের বিনিময়ে মোট অর্থের প্রস্তাব। এই প্রস্তাবের টার্গেট ছিলেন গাজার প্রতিরোধের 3 গুরুত্বপূর্ণ নেতা, মোহাম্মদ সিনওয়ার, মোহাম্মদ সাবানেহ ও আজ আল দিন আল হাদ্দাস। এদের প্রত্যেকেই প্রতিরোধ সংগ্রামের গুরুত্বপূর্ণ প্রতীক। মোহাম্মদ সিনওয়ার শহীদ নেতা ইয়াহিয়া ও সিনওয়ারের ভাই, গাজার প্রতিরোধ নেতৃত্বে রয়েছেন। ইসরায়েল বহুবার তাকে হত্যার চেষ্টা করেছে, ঘোষণা করেছে মাথার দামও। সাবানেহ ও 4টি ব্যাটালিয়নের কমান্ডার, যিনি নিজের সন্তানদের হারিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। আর আল হাদ্দাদ 7 অক্টোবর ঐতিহাসিক হামলার আগেও দিন যোদ্ধাদের সম্মুখ প্রতিরোধ ডাক দিয়েছিলেন। তাদের সামনে এই প্রস্তাব তুলে ধরা হয়, চুপচাপ চলে যান, সংগঠনকে নিষ্ক্রিয় করে দিন, বিনিময়ে পেয়ে যাবেন $1 বিলিয়ন জীবন। প্রত্যুত্তর আসে এক বাক্য, আমরা বিক্রি হব না। আল আকসা ভেঙে থার্ড টেম্পল নির্মাণের প্রচারণায় ইসরায়েল। ফিলিস্তিনের মুসলিমদের পবিত্রতম স্থানগুলোর একটি আল আকসা মসজিদে কেন্দ্র করে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক কর্মকাণ্ড গভীর উদ্বেগ উত্তেজনা সৃষ্টি করেছে। মসজিদটি ধ্বংস করে সেখানে থার্ড টেম্পল নির্মাণের আহ্বান এবং পরিকল্পনায় অভিযোগ করা প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি সরকার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা গেছে, সম্প্রতি হিব্রু ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু পোস্ট ছড়িয়ে পড়েছে যেখানে আল আকসা মসজিদে হামলার উস্কানি এবং সেই জায়গায় নতুন ইহুদি উপাসনালয় নির্মাণের আহ্বান জানানো হয়েছে। বিষয়টিকে ফিলিস্তিন কর্তৃপক্ষ অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। শনিবার 19 এপ্রিল ফিলিস্তিন পররাষ্ট্র প্রবাসী মন্ত্রণালয় জানান, এই ধরনের আহ্বান শুধু ধর্মীয় অবমাননা নয়, বরং এটি সরাসরি বিশ্বের অনুভূতিতে আঘাত এবং পবিত্র স্থানের লিতা নষ্টের চেষ্টা। তারা সতর্ক করে দিয়ে বলেন, এই প্রচেষ্টা জেরুজালেম ও ইসরায়েলি আগ্রাসনের অংশ এবং ধর্মীয় সহিংসতা উস্কে দেওয়া কৌশল। সম্প্রতি বুদ্ধিমত্তার AI মাধ্যমে তৈরি একটি ভিডিও আরও উদ্বেগ বাড়িয়েছে। এতে দেখানো হয়েছে আল আকসা মসজিদ করে সেখানে তৃতীয় ইহুদি গড়ে তোলার আগামী বছর জেরুজালেম শিরোনামের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। ফিলিস্তিনের মতে আল আকসা শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি তাদের জাতীয় পরিচয়ের প্রতীক। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য এটি তৃতীয় সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন পবিত্র স্থান। যদিও প্রাঙ্গণের প্রশাসনিক দায়িত্ব জর্ডানের হাতে, ইসরায়েল বাহিনী নিয়ন্ত্রণ করছে প্রবেশ ও নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে ইহুদি ধর্মাবলম্বীদের একটি অংশ বিশ্বাস করে এই স্থানে প্রাচীনকালে প্রথম ও দ্বিতীয় টেম্পল ছিল, যা রোমান সাম্রাজ্য খ্রিস্টপূর্ব 70 সালে ধ্বংস করে। সেই ঐতিহাসিক পটভূমিকে সামনে রেখে তারা এখানে মন্দির নির্মাণের দাবি আন্দোলন চালিয়ে যাচ্ছে। ডানপন্থী ইসরায়েল রাজনীতিবিদরা এই দাবি আরও জোরদার করছে। তৃতীয় জাতীয় নিরাপত্তা বিষয়ক ইতামার বেন গভীর 2024 সালের আগস্টে আল আকসা প্রাঙ্গণে টেম্পল মাউন্ট স্থাপনের ঘোষণা দিয়ে বিতর্কে জড়ান। জানা গেছে 2022 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তত 6 বার আল আকসা সফর করছে। প্রতিবারই এই সফরে ঘিরে উত্তেজনা দেখা দেয়। সরকার ঘটনাগুলোকে এই পরিকল্পিত উস্কানি হিসেবে দেখছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যেন এই উস্কানিমূলক কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন গুরুত্ব সহকারে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।